আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জিমেল ব্যবহার করে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারবো। তো চলুন ডিরেক্ট ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটি জিমেল অ্যাকাউন্ট করে নেব। এরপর আমাদের ক্রোম ওয়েব ব্রাউজারের মধ্যে ইমেল ট্র্যাকার এই এক্সটেনশনটি অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটি আমরা আমাদের জিমেলের সাথে কানেক্ট করব। এভাবে যখন আমরা সবগুলো অ্যাক্সেস অ্যালাউ করে দিব, দেখব যে এখানে বেশ কিছু প্যাকেজ আছে। এর জন্য আমরা ফ্রিটা ইউজ করব। এরপর আমরা গো টু জিমেল করব, দেখব যে আমাদের এক্সটেনশনটি আমাদের জিমেলের সাথে কানেক্টেড অবস্থায় হয়ে গেছে। এখন চ্যাটজিপিটিতে আসে আমি একটি আর্টিকেল লিখে নেব। আমার আর্টিকেলটি হলো টপ 5 ফ্যাক্ট ডিজাইনারদের জন্য। ঠিক আছে, তো আমি ডিজাইনারদেরকে টার্গেট করে টপ 5 ফ্যাক্ট দিয়ে একটি আর্টিকেল লিখে নেব চ্যাটজিপিটির মাধ্যমে। এরপর যখন আমার আর্টিকেলটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে, আমি কি করব, এই আর্টিকেলটি সম্পূর্ণ কপি করে একটি গুগল ডকের মধ্যে সেভ করে নেব। তারপর সেই আর্টিকেলটি আমি একটু সাজিয়ে নেব। এই আর্টিকেলটিকে ইমেলে পাঠানোর জন্য সুন্দর করে সাজিয়ে নিব, যাতে করে এটি আমি একটি ইমেল টেমপ্লেট হিসেবে পাঠাতে পারি ইমেলের মধ্যে। তো তার জন্য এখানে কিছু ছোটোখাটো এডিট করে নিচ্ছি। তো আমাদের ইমেল টেমপ্লেট রেডি। এখন আমরা কি করব, যদি মনে হয় আর্টিকেলটা লিখে এভাবে তারপর সাজাতে অনেক সময় লাগছে, তো সেক্ষেত্রে আমরা করতে পারি শুধুমাত্র একটি টেক্সট প্রম্পট এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা একটি HTML ইমেল টেমপ্লেট পাবো আমাদের আর্টিকেলটার জন্য। এরপর আমরা করব কি, এটা কপি করে নিয়ে আমাদের একটি কোড এডিটরে রান করব। রান করার পর যেই রেজাল্ট পাবো সেটা সম্পূর্ণ কপি করে আমাদের ইমেলে দিয়ে দিতে পারবো। জাস্ট এভাবে আমরা একটি সুন্দর ইমেল টেমপ্লেট তৈরি করতে পারি চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজে। তো এই কোড এডিটরের মধ্যে আমি জাস্ট রান করে দেখতে পাচ্ছেন আমাদের HTML ইমেল টেমপ্লেটটা খুব সুন্দর করে এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটি কপি করে আমাদের ইমেলের মধ্যে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এটি কি সুন্দর করে আমাদের ইমেলের মধ্যে চলে এসেছে। এখন ইমেলটায় নিচে আসে আমরা লিখব রিড মোর অথবা সি মোর। এরপর এই টেক্সটটা আমরা সিলেক্ট করে এখানে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। এরপর এখানে আমরা অ্যাডস্ট্রা অথবা মনটেগ থেকে যে কোনো একটি থেকে ডিরেক্ট লিঙ্ক কপি করে নিয়ে এখানে দিয়ে দিব, যার কারণে যদি কেউ এখানে সি মোরে ক্লিক করে আমাদের ডিরেক্ট লিঙ্কের পেজগুলো ভিজিট করে, তাহলে আমরা মনটেগ অথবা অ্যাডস্ট্রা থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে মনটেগের মধ্যে আমরা একটি অ্যাকাউন্ট করতে পারি আর ডিরেক্ট লিঙ্ক দিতে পারি, কীভাবে আমাদের পেমেন্ট সেট করতে পারি, সম্পূর্ণ বিষয়বস্তু আপনি চাইলে সেটি দেখিয়ে আসতে পারেন। এখন আমরা ইমেল পাঠাবো। ইমেল কাকে পাঠাবো? আমাদের টার্গেট অডিয়েন্সকে। টার্গেট অডিয়েন্সের ইমেল কোথায় পাবো? তার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা এই লিঙ্কে চলে আসবো, প্রোগ্রামেবল সার্চ ইঞ্জিন। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টম সার্চ ইঞ্জিন বানায় নিতে পারবো যে কোনো ওয়েবসাইটের জন্য। তো প্রথমে এখানে যে কোনো একটি নাম দিতে পারি। আমি আজকে লিঙ্কডইনের জন্য একটি সার্চ ইঞ্জিন বানাবো, সেই জন্য আমি লিঙ্কডইন সার্চ ইঞ্জিন দিয়ে একটি নেম এবং লিঙ্কডইনের ডোমেইন এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে আই এম নট রোবটে ক্লিক করে ক্রিয়েট করব। তাহলে তারা আমাকে একটি পাবলিক ইউআরএল দিবে, যেটি আমি কপি করে নিতে পারবো। এছাড়া আপনি যদি চান আরও ডিপলি এটা কাজ করাতে, তো সেক্ষেত্রে আমরা করব কি, চলে যাব কাস্টমাইজে। এরপর আমরা রিজনটা সিলেক্ট করব, যেই দেশ থেকে আমরা ইমেল চাচ্ছি, যে কান্ট্রি, সেই কান্ট্রি সিলেক্ট করব, রিজনে আসে। এরপর আমরা এখানে রেস্ট্রিক্ট রিজনটি ক্লিক করব। এরপর আমরা নিচে আসে শুধুমাত্র
যে ল্যাঙ্গুয়েজটা সেই কান্ট্রিতে ইউজ হয় সেই ল্যাঙ্গুয়েজটা আমরা নিতে পারি। আপনি চাইলে অনও রাখতে পারেন। এরপর আমরা ব্যাক করব, ঠিক আছে? ব্যাক করে এখন আমরা আবার এখানে ক্লিক করে চলে আসব। এরপর আমাদের যে পাবলিক ইউআরএলটা দেওয়া আছে এটা কপি করব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ক্রোম ব্রাউজারে একটি এক্সটেনশন সেট আপ দিব। যে এক্সটেনশনটি হলো শার্প ডিগার। তো এখানে আসে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিব। এরপর এখানে আমাদের কিওয়ার্ড দিব ফ্যাশন ডিজাইনার। এরপর আমাদের প্যাটার্নটা কী হবে gmail.com। এরপর যে কোনো লোকেশন, যেটা আমাদের কান্ট্রির লোকেশন, কান্ট্রি সিলেক্ট করছিলাম সেখানকার আমরা সিটিগুলো দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইনে যারা ফ্যাশন ডিজাইনার আছে তাদের সবার ইমেল আমাকে এখানে এক এক করে এই টুলটা এনে দিচ্ছে। তো এটা হলো একটি প্রিমিয়াম ভার্সনের টুল, যেটা আমাদেরকে শুধুমাত্র 10টি ইমেল দিবে। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এটার প্রিমিয়াম ভার্সন, যেখানে আপনি আনলিমিটেড ইমেল জেনারেট করতে পারবেন খুব সহজে। তো দেখি কীভাবে সেটি ইউজ করবেন। সবগুলো টুলের লিঙ্ক আমি আমাদের পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো টুলটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি আমাদের প্রিমিয়াম টুল। এখানে আমাদের সে পাবলিক ইউআরএলটা আবার দিয়ে দিব। এরপর আমাদের টার্গেট অডিয়েন্সের কিওয়ার্ড দিয়ে দিব, এরপর প্যাটার্ন, এরপর চাইলে আপনার ইচ্ছা মতো আপনি লোকেশন অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। এরপর স্টার্ট করব। যদি আমাদের সামনে এই ধরনের কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব, ক্যাপচার হয়ে যাবে। এরপর যদি দেখেন এটা কাজ হচ্ছে না, এই জন্য আবার স্টার্ট অথবা স্টপে ক্লিক করলে এটি পুনরায় কাজ করা শুরু করে দিবে। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এটি আমাদের ইমেলগুলো কালেক্ট করা শুরু করে দিচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ডিপ সার্চ এই অপশনটা যেন অন থাকে। আর এখানে শুধুমাত্র গুগলের 10টা পেজ এটি ক্রাউল করবে। এখন আপনি যদি চান যে কোয়েরিজ আরও বাড়ায় দিতে, তো সেক্ষেত্রে আপনি এখানে 10-এর জায়গায় 20, 100 যা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে? তো আমাদের 10টা পেজ থেকে স্ক্রেপ করা শেষ। এখন আমরা এখানে 40টা ইউনিক ইমেল পাইলাম ফ্যাশন ডিজাইনের লিঙ্কডইন থেকে, যাদেরকে আমরা ইমেল পাঠাতে পারবো, ঠিক আছে? তো ব্যাপারটা অনেক মজার। এখানে আমাদের এক্সেল শিটে আমাদের কিওয়ার্ডটাও দিয়ে দিছে, কোন লোকেশন থেকে সেটাও দেওয়া আছে, এবং আমাদের জিমেলগুলোও এখানে আছে। আমি এই জিমেলগুলো কপি করে কিছুক্ষণ আগে আমরা যে ইমেলটা বানিয়েছিলাম এখানে আমাদের সেই ইমেলগুলো দিয়ে দিব। এরপর দেখব যে কোনো ইনভ্যালিড ইমেল আছে কি না। যদি থেকে থাকে তাহলে সেই ইনভ্যালিড ইমেলটা আমরা এখান থেকে ক্লিন করে নেব। এরপর সেন্ডে ক্লিক করব, তাহলেই আমাদের কাজ শেষ। আমরা চেষ্টা করব প্রতি ঘন্টায় যেন 200-র বেশি ইমেল না পাঠাই, ঠিক আছে? মাত্র এই কয়টি ট্রিক দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।